বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমরা একটি কবিতা শিখব। তোমাদের 2025 সালের বইতে এই কবিতাটি প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন করে। তোমরা এই কবিতাটি পড়ে অনেক মজা পাবে। কবিতাটিতে যাওয়ার আগে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ, তোমরা কি বলতে পারো বন্ধুরা, এই ছবিটি কোন সময়ের কথা মনে করে দেয় আমাদেরকে? দেখো ছবিতে এখানে কি লেখা রয়েছে? রাষ্ট্রভাষা বাংলা চাই। এছাড়াও দেখো ওরা হাত তুলে মনে হচ্ছে যেন মিছিল করছে, কিছু বলছে, তাই না? তাহলে এই সময়টা কোন সময়? হ্যাঁ, 1952 সালের 21শে ফেব্রুয়ারি, যখন পাকিস্তানি শাসক গোষ্ঠীরা বলেছিল উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, তখন বাংলাদেশের ছাত্ররা গর্জে উঠে বলল রাষ্ট্রভাষা বাংলা চাই। কারণ আমাদের মায়ের ভাষা বাংলা, সেই ভাষায় আমরা কথা বলি এবং আমাদের রাষ্ট্রভাষা হবে বাংলা। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ওরা মিছিলে 144 ধারা ভঙ্গ করে মিছিলে বের হয় এবং পাকিস্তানি শাসক গোষ্ঠীর লেলিয়ে দেয়া পুলিশ বাহিনী ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালায় এবং রাজপথে শহীদের রক্তে রঞ্জিত হয় সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ আরো অনেকে নিহত হয়। আমরা এই শহীদদের বিনিময়ে আমাদের বাংলা ভাষাকে পেয়েছি রাষ্ট্রভাষা হিসেবে। সেই শহীদদের আমরা স্মরণ করি শ্রদ্ধার সাথে। আজকে আমরা যে কবিতাটি পড়তে যাচ্ছি বন্ধুরা, সেই কবিতাটির নাম মোদের বাংলা ভাষা। মোদের মানে হচ্ছে আমাদের। কবি সুফিয়া কামাল। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি? যারা আছেন সামনে আজও গুণী জ্ঞানী মনীষীরা, আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে, তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা। বন্ধুরা, আশা করছি এই ছোট্ট কবিতাটি তোমাদের ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই, বিদায়, আল্লাহ হাফেজ।